আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 অধ্যায় থেকে টাইপ 2 অর্থাৎ বাংলাদেশের সামাজিক পরিবর্তনের যে উপাদানগুলো রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদান কোনটি? কতে বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন, খতে জন্ম ও মৃত্যু হার, গতে বলা হয়েছে জনসংখ্যার প্রকৃতি এবং ঘতে বলা হয়েছে জীবনযাত্রার মান। দেখো, এই যে এখানে জনসংখ্যার প্রকৃতি, জন্ম মৃত্যু হার, জীবনযাত্রার মান, এই যে তিনটা যে বিষয়ের কথা বলা হয়েছে তিনটি কিন্তু আসলে কোন উপাদান? তিনটিই হচ্ছে কিন্তু জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত। তাহলে দেখো, এই যে 1 নম্বরে আছে যে বৈশ্বিক উষ্ণায়ন, এটি কিন্তু সামাজিক পরিবর্তনের যে প্রাকৃতিক উপাদানটি রয়েছে এর অন্তর্ভুক্ত। তো তিনটি যেহেতু জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত, তাহলে তো আমরা বুঝে ফেলেছি উত্তর হবে ক, বৈশ্বিক উষ্ণায়ন। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সমাজ পরিবর্তনের প্রাকৃতিক উপাদান কোনটি? মোটর গাড়ি, বেতার, টেলিভিশন, নদী ভাঙন। হ্যাঁ, উত্তর হচ্ছে নদী ভাঙন। এবারে দেখো, পরবর্তী প্রশ্নে বলেছে নিচের কোনটি সমাজ পরিবর্তনের প্রাকৃতিক উপাদান? প্রাকৃতিক উপাদান জনসংখ্যা স্থানান্তর না, জনসংখ্যা স্থানান্তর হচ্ছে জৈবিক উপাদান, জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত। দেখো, দৃষ্টিভঙ্গির পরিবর্তন বলেছে, এটি কিন্তু সাংস্কৃতিক যে উপাদানটি রয়েছে তার অন্তর্ভুক্ত, কারণ এটি কিন্তু দৃষ্টিভঙ্গির সঙ্গে জড়িত। সাংস্কৃতিকভাবে যখন একজন মানুষ সংস্কৃতি মনা হয়ে ওঠে বা এই উপাদানটি কিন্তু আসলে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়। তো দেখো, খ নম্বর যেহেতু সাংস্কৃতিক উপাদানের অন্তর্ভুক্ত, তো এটাও হবে না। ঘতে বলেছে বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন, এটাও না। গতে দেখো বলেছে নদী ভাঙন। তো আমাদের প্রাকৃতিক যে উপাদানটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, এটির উত্তর হচ্ছে গ, নদী ভাঙন। দেখো, 12 নম্বর প্রশ্নে বলেছে যে বয়ের জমিতে ফসল উৎপাদন কমে যায় কারণ গত বছর বন্যায় লবণ পানি তার জমির উর্বর শক্তি নষ্ট করে। ফলে জীবন বাঁচাতে পরিবার নিয়ে শহরে চলে আসে। বয়ের এলাকায় সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি কার্যকর? তাহলে এই যে দেখো, যে জীবন বাঁচাতে পরিবার নিয়ে শহরে চলে আসে, এটা কিন্তু নগরায়ন বোঝা যাচ্ছে, যেখানে নগরায়নটা ঘটেছে। হ্যাঁ, তারপরে দেখো, আর প্রথমে যে উপাদানটির কথা বলা হয়েছে এটা কি? বয়ের জমিতে যে ফসল উৎপাদন কমে যায়, আর এর কারণ কি হচ্ছিল? কারণ ছিল বন্যায় লবণ পানি জমির উর্বরতা শক্তি নষ্ট করেছিল। এটা হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান। তাহলে এই যে প্রশ্নটি রয়েছে বয়ের এলাকায় সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি কার্যকর, এটি আমরা বুঝে ফেলেছি। তাহলে উত্তরটি হবে প্রাকৃতিক উপাদানটি কার্যকর রয়েছে বয়ের এলাকায়। দেখো, 13 নম্বর প্রশ্ন বলেছে জনসংখ্যার ঘনত্ব সামাজিক পরিবর্তনের কোন ধরনের উপাদান? জনসংখ্যার ঘনত্ব সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত, সেটি কিন্তু খ নম্বরে রয়েছে। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে খ, জৈবিক উপাদান। দেখো, 14 নম্বর প্রশ্নে বলেছে সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি? দেখো, বলেছে কতে জীবনযাত্রার মান, খতে বলেছে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, গতে বলেছে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, খতে বলেছে নারীর ক্ষমতায়ন, ঘতে বলেছে রেডিও টেলিভিশন। তাহলে এই যে নারীর ক্ষমতায়ন, এটি কিন্তু আসলে শিক্ষা নামক যে উপাদানটি রয়েছে এটি কিন্তু তার অন্তর্ভুক্ত। রেডিও টেলিভিশন কিন্তু যোগাযোগ নামক যে উপাদানটি ছিল তার অন্তর্ভুক্ত। এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, এটি কিন্তু সংস্কৃতি নামক যে উপাদানটি ছিল সেটির অন্তর্ভুক্ত। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে ক, জীবনযাত্রার মান, এটি হচ্ছে জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত। এবারে দেখো, 15 নম্বর প্রশ্নে বলেছে জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনের কোন উপাদান ভূমিকা রাখে? তাহলে কি বলছে? জনসংখ্যা হ্রাস বা বৃদ্ধি, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন, এই সব কিছুই কিন্তু খ, জৈবিক যে উপাদানটি রয়েছে সেই উপাদানের অন্তর্ভুক্ত। এই সব কিছুতে কিন্তু জৈবিক উপাদানটি ভূমিকা পালন করছে। 16তে বলেছে সুস্মিতা তার বান্ধবীকে নিয়ে দুর্গাপূজা দেখতে যায়। সুস্মিতার এ কাজ সমাজ পরিবর্তনের কোন উপাদানকে নির্দেশ করছে?
এই যে আমরা মানুষ হিসেবে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি বা একটা সুন্দর সংস্কৃতিবান মানুষ হিসেবে আমরা যে আমাদের নিজেদের পরিচিত করছি বা পরিচয় রাখছি, এটি কিন্তু সামাজিক পরিবর্তনের যে সাংস্কৃতিক উপাদানটি রয়েছে তার অন্তর্ভুক্ত। তাহলে দেখো উত্তরটি কি হবে? উত্তরটি হবে খ, সাংস্কৃতিক উপাদান। 17 নম্বর প্রশ্নে বলেছে সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি? দেখো বলেছে বিশেষ উপাদান কোনটি। আচ্ছা, সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান হচ্ছে শিক্ষা। এবং এই অধ্যায় থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আসে এইরকমই, সেটি হচ্ছে সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান কোনটি? তাহলে অন্যতম উপাদান হচ্ছে যোগাযোগ এবং বিশেষ উপাদান হচ্ছে শিক্ষা। তাহলে দেখো বিশেষ উপাদান কি? খ হচ্ছে শিক্ষা। উত্তরটি হবে শিক্ষা। এবারে দেখো 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 18তে বলা হয়েছে সামাজিক পরিবর্তনের কোন উপাদান জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে? যোগাযোগ, শিক্ষা, শিল্পায়ন, প্রযুক্তি। তোমরা ইতোমধ্যে জেনেছো যে সামাজিক পরিবর্তনের যে বিশেষ উপাদানটি রয়েছে শিক্ষা, এটি কিন্তু আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে, এটি আমাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে, আমাদের বিবেকবোধকে জাগ্রত করে, সুচিন্তার সৃষ্টি করে আমাদের মনে। তো তাহলে আমরা পেয়ে গিয়েছি যে সচেতনতা সৃষ্টি করে কি, কোন উপাদানটি? উত্তর হবে খ, শিক্ষা। তো দেখো 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 19 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি সাধন ও বিরামহীন প্রক্রিয়া? দেখো তোমরা কিন্তু শিক্ষা যে উপাদানটি ছিল সেখানে পড়েছো শিক্ষা একটি সাধন এবং বিরামহীন অর্থাৎ চলমান একটি প্রক্রিয়া। তো উত্তর হবে কি? খ, শিক্ষা। দেখো 20 নম্বরে বলেছে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটির প্রভাবে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে? কোন উপাদানটির প্রভাবে? দেখো নারীর ক্ষমতায়নের সাথে কিন্তু শিক্ষা নামক যে উপাদানটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। হ্যাঁ, তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি হবে ক, শিক্ষা। 21 নম্বরে বলেছে বিজ্ঞানের প্রায়োগিক দিক কি? অর্থাৎ বিজ্ঞানের প্রায়োগিক দিক হচ্ছে কি? বিজ্ঞানের প্রায়োগিক দিক হচ্ছে প্রযুক্তি। এই যে দেখো ঘ নম্বরে প্রযুক্তির কথা বলা হয়েছে। কেন প্রযুক্তি? কারণ বিজ্ঞানের প্রায়োগিক দিক বলতে আমরা কি বোঝাচ্ছি? বিজ্ঞানের যে তাত্ত্বিক জ্ঞানটিকে রয়েছে সেই তাত্ত্বিক জ্ঞানটিকে আমরা যখন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি তখন কিন্তু আমরা সেটাকে প্রযুক্তি বলতেছি। হ্যাঁ, এটাই হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক দিক। এবার 22 নম্বরে দেখো বলেছে সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান কোনটি? এই যে সেই অন্যতম উপাদান আমরা পেয়ে গিয়েছি। বিশেষ উপাদান হচ্ছে শিক্ষা এবং অন্যতম উপাদান হচ্ছে যোগাযোগ। দেখো কতে শিক্ষা, খতে নদী ভাঙন, ঘতে শিল্পায়ন। এই যে দেখো গ নম্বরে বলেছে যোগাযোগ। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ, যোগাযোগ। দেখো 23 নম্বর প্রশ্নে বলেছে কুবের বরিশাল থেকে ইলিশ ধরে রাজধানীর ফার্মগেট বাজারে বিক্রি করার জন্য আনে। তাহলে দেখো কোথা থেকে আনে? বরিশাল থেকে ইলিশ ধরে আনে কোথায়? ফার্মগেটে। হ্যাঁ, বরিশাল থেকে আনে ফার্মগেটে। এখানে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি বেশি কার্যকর? তো তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো যেহেতু সে বরিশাল থেকে ফার্মগেট আনে, এখানে যোগাযোগ ব্যবস্থার কথা বলা হয়েছে। তাহলে উপাদানটি কি? উপাদানটি হচ্ছে ঘ, যোগাযোগ। দেখো 24 নম্বরে বলেছে শফিক সাহেব যৌথ পরিবারে বাস করেন। ওকে, যৌথ পরিবারে বাস করেন, কিন্তু দিন দিন তার পরিবারের লোকেরা শহরমুখী হচ্ছে। যৌথ পরিবারে বাস করে এবং দিন দিন পরিবারের লোকেরা শহরমুখী হচ্ছে। কোনটির ফলে শফিক সাহেবের পরিবারে এই পরিবর্তন সাধিত হচ্ছে? শিক্ষার প্রসার, শিল্পায়ন ও নগরায়ন, প্রযুক্তির উদ্ভাবন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। দেখো আমরা যখন গ্রামে বসবাস করি, গ্রামে কিন্তু যৌথ পরিবারের যে প্রবণতা বা যৌথ পরিবার এটা কিন্তু বেশি দেখা যায়। তো এই যে দেখো মানুষ গ্রামের এই যে যৌথ পরিবার ছেড়ে মানুষ এই যে গ্রাম থেকে শহরমুখী হচ্ছে, এই শহরমুখীটাকে কিন্তু আমরা নগরায়ন বলছি। এবং এই শহরমুখী কেন হচ্ছে নগরায়ন কেন ঘটছে? শিল্পায়নের ফলে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে
বুঝতে পারছি যে এখানে শিল্পায়ন এবং নগরায়ন নামক যে উপাদানটি রয়েছে সেই উপাদানটি কিন্তু এখানে পরিবর্তন আনছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ, শিল্পায়ন এবং নগরায়ন। চলো আমরা 25 নম্বরে চলে যাই। 25 নম্বরে বলেছে বলেছে সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি? সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি? দেখো জনসংখ্যার ঘনত্ব, তারপরে জন্মহার বা মৃত্যুহার, হ্রাস বা বৃদ্ধি, যেটাই বলো না কেন, তারপরে হচ্ছে গড় আয়ু, জীবনযাত্রার মান, এই সব কিছুই কিন্তু হচ্ছে জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত। তো দেখো, একে আমাদের বলেছে জনসংখ্যার ঘনত্ব, দুয়ে বলেছে জীবনযাত্রার মান এবং তিনে বলেছে জনসংখ্যার প্রকৃতি। তাহলে উত্তর কোনটি হবে? হ্যাঁ, উত্তর তিনটি হবে। জৈবিক উপাদান হচ্ছে তিনটি, তাহলে উত্তর হচ্ছে ঘ, 1, 2 এবং 3। এবারে দেখো 26 নম্বরে বলেছে সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান হলো, একে বলেছে জন্মহার, দুয়ে বলেছে জনসংখ্যার ঘনত্ব, তিনে বলেছে গড় আয়ু। মৃত্যুহার, জনসংখ্যার ঘনত্ব এবং গড় আয়ু, এই তিনটি কিন্তু জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে ঘ, উত্তর হচ্ছে ঘ, 1, 2 এবং 3। দেখো দুইটি প্রশ্নই কিন্তু আসলে সেম, দুইটি প্রশ্নই কিন্তু আসলে সেম। তো আমাদের উত্তর হচ্ছে ঘ, 1, 2 এবং 3 নম্বর। পরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়ে কিন্তু আমাদের 26 এবং যে 27 নম্বর প্রশ্নটি রয়েছে সেটির সমাধান করতে হবে। হ্যাঁ, তো উদ্দীপকটি চলো আমরা পড়ে আসি। দেখো উদ্দীপকে বলা হচ্ছে, তমা এসএসসি পাশ করে কিছু বিষয়ে জ্ঞান অর্জন করে নিজে সচেতন হয়েছে। আচ্ছা, শুরুতে একটু বলে রাখি, সচেতন করে কোন বিষয়টি, কোন উপাদানটি সচেতন করার ক্ষেত্রে কাজ করে? শিক্ষা। তারপরে বলেছে এবং অপরদেরকে সচেতন করতে সচেষ্ট হয়েছে, বিশেষ করে নারী শিক্ষা, যৌতুক আইন সহ প্রভৃতি বিষয়ে। অপরপক্ষে পপি একজন শিক্ষিকা, পপির মতো আরো মেয়েরা সরকারের বিভিন্ন পদে চাকরি করছে, কোনো কোনো ক্ষেত্রে স্বল্প প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন বিষয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। তাহলে দেখো এখানে পপি এবং তমা, এই যে দুইজন মেয়ের কিন্তু স্বাবলম্বী হওয়ার কথা এবং শিক্ষা অর্জনের কথা এবং কর্মসংস্থানে ছড়িয়ে পড়ার কথা কিন্তু বলা হয়েছে। তাহলে এই যে নিচে দ্বিতীয়তে যে পপির বিষয়টি পড়লাম, এখানে কিন্তু নারীর ক্ষমতায়ন বিষয়টি হচ্ছে প্রতিফলিত হয়েছে। তাহলে দেখো, চলো দেখে আসি যে প্রশ্নে কি বলছে আমাদের। প্রশ্নে বলছে যে তোমার সচেতনতার পিছনে সমাজ পরিবর্তনের কোন উপাদানটি কাজ করছে? তাহলে সচেতনতার পিছনে কাজ করে কোন উপাদানটি? হ্যাঁ, সমাজ পরিবর্তনের কাজ, সচেতনতায় কাজ করে হচ্ছে শিক্ষা। উত্তর হচ্ছে ঘ, শিক্ষা। এবারে দেখো 28 নম্বরে বলেছে উদ্দীপকের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণে কি হচ্ছে। এই যে নারীরা হচ্ছে শিক্ষিত হচ্ছে এবং নারীরা কি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণটা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে? 1, দেশ উন্নত হচ্ছে। 2 দেখো বলেছে যে অর্থনীতি এগিয়ে যাচ্ছে। 2 কি বলেছে? যে অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং 3 বলেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে নারীরা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ছে, এর ফলে কিন্তু এই তিনটি কিন্তু ফলাফল হিসেবে কাজ করছে। তো তাহলে উত্তরটি কি হবে? উত্তর হচ্ছে 1, 2 এবং 3টি উত্তর হবে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ নম্বর। তারপরে দেখো নিচে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়ে আমাদেরকে কি করতে হবে? উদ্দীপকটি পড়ে 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো উদ্দীপকটি আমরা পড়ে আসি। ময়মনসিংহের ভালুকাবাসীর অনেকেই কৃষিকাজ বাদ দিয়ে স্থানীয় পোশাক তৈরির কারখানায় কাজ করছেন। চাকরিরত ব্যক্তিগণ তাদের পরিবারে সচ্ছলতা এনেছেন। অন্য অঞ্চল থেকে এসে অনেক লোক এই অঞ্চলে চাকরি করেন। 29 নম্বরে বলেছে ভালুকা অঞ্চলে সামাজিক পরিবর্তনে কোন উপাদানটি অধিক কার্যকর। তাহলে দেখো কি করছে, ভালুকাবাসী কৃষিকাজ বাদ দিয়ে স্থানীয় পোশাক তৈরির কারখানায় কি করছে? চাকরি করছে। তাহলে ক
কর্মসংস্থানের জন্য এখানে কিন্তু শিল্পায়নের যে উপাদানটি রয়েছে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ঘ শিল্পায়ন। উত্তর হচ্ছে ঘ শিল্পায়ন। এবার দেখো 30 নম্বর প্রশ্নে বলেছে, দেখো 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভালুকাবাসীর জীবনে সামাজিক পরিবর্তন এনেছে 1 বাসস্থানের স্বল্পতা, 2 একক পরিবার গঠন, 3 নারী শিশু ও প্রবীণদের নিরাপত্তাহীনতা। তাহলে সামাজিক পরিবর্তনটা কি? সামাজিক পরিবর্তন উপাদানটা কিন্তু হচ্ছে শিল্পায়ন। তাহলে শিল্পায়ন কি করে? বাসস্থানের স্বল্পতা এবং একক পরিবার গঠন। কারণ কি? শিল্পায়নটা হচ্ছে আসলে কিসের ফলে? নগরায়নের ফলে। নগরায়নে কি হচ্ছে? গ্রাম ছেড়ে মানুষ শহরমুখী হচ্ছে। তাহলে এই যে গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে, তাহলে কি হচ্ছে? গ্রামের যে যৌথ পরিবারগুলো ছিল সেগুলো ভেঙে কিন্তু একক পরিবার গঠিত হচ্ছে। তাহলে কি হচ্ছে? এটাও সঠিক, 2 নম্বরটাও সঠিক যে একক পরিবার গঠন। 3 নম্বরে হচ্ছে নারী শিশু এবং প্রবীণদের নিরাপত্তাহীনতা। যেহেতু যৌথ পরিবারে সবাই মিলে বসবাস করে, যেটা একক পরিবারে সম্ভব হয় না, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কি হচ্ছে? নারী শিশু এবং প্রবীণদের কিন্তু নিরাপত্তাহীনতার বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ঘ 1, 2 এবং 3। উত্তর হচ্ছে 3টি। পরবর্তীতে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তো চলো আমরা উদ্দীপকটি পড়ে আসি। দেখো এখানে বলেছে ফিরোজা বেগম গাজীপুরের নিকট একটি শহরের বস্তিতে কি করে? বাস করে। সে খুব দরিদ্র, গৃহস্থালী কাজকর্ম ছাড়াও সে গার্মেন্টস কারখানায় কাজ করে। যদিও সে গরিব ও অশিক্ষিত, তবুও সে তার সন্তানদের লেখাপড়ায় অত্যন্ত যত্নশীল। 31 নম্বর প্রশ্নে বলেছে ফিরোজা বেগমকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি সাহায্য করছে? দেখো ফিরোজা বেগম যেহেতু শহরের বস্তিতে বসবাস করছেন, অর্থাৎ কি গ্রাম থেকে মানুষ কি করছে? গ্রাম থেকে এই যে কর্মসংস্থানের লক্ষ্যে যারা শহরে আসছে এরা কিন্তু শহরাঞ্চলে বস্তিগুলোতে বসবাস করছে। তো তারপরে দেখো তারপরে কি করছে ফিরোজা বেগম? কিন্তু গার্মেন্টস কারখানায় কাজ করছে। তো এই ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে তার ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের কিন্তু শিল্পায়ন নামক যে উপাদানটি রয়েছে সেই উপাদানটি কাজ করছে। তাহলে কি 31 নম্বরের উত্তর কি হবে? উত্তর হবে খ শিল্পায়ন। এবারে দেখো 32 নম্বরে কি বলেছে? 32 নম্বরে বলা হয়েছে, 32 নম্বরে বলেছে ফিরোজা বেগম কিভাবে সামাজিক পরিবর্তনে অংশগ্রহণ করে? ফিরোজা বেগম কিভাবে সামাজিক পরিবর্তনে অংশগ্রহণ করে? 1 গৃহস্থালীর কাজকর্ম করে, 2 শিল্প কারখানায় কাজ করে, 3 সন্তানদের লেখাপড়ায় যত্নশীলতার মাধ্যমে। এই 3টি কিন্তু হচ্ছে সামাজিক পরিবর্তন। এই সামাজিক পরিবর্তনে ভূমিকা পালন করে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1, 2 এবং 3, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের উত্তর। দেখো 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমাজের বৈশিষ্ট্য, অর্থাৎ সমাজের বৈশিষ্ট্য। কতে বলা হয়েছে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, খতে বলেছে মানুষের মূল্যবোধের পার্থক্য, গতে বলেছে উদ্দেশ্য ও আদর্শের ভিন্নতা এবং ঘতে বলেছে সবগুলো। তাহলে দেখো উত্তর কি হবে? উত্তর হবে সবগুলো, উপরে সবগুলো। কারণ সমাজের বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, এটা হচ্ছে যেমন সমাজের একটি বৈশিষ্ট্য, সেরকম আরও কিন্তু বিভিন্ন বিষয় কাজ করে। এর মধ্যে কিন্তু মানুষের যে মূল্যবোধ এবং মূল্যবোধের পার্থক্য, হ্যাঁ এই বিষয়গুলো কাজ করে। এছাড়াও উদ্দেশ্য এবং আদর্শের কিন্তু ভিন্নতা এবং বিভিন্ন রকম পার্থক্য কিন্তু সমাজের মধ্যে দেখা যায়। সো এই 3টি কিন্তু আসলে সমাজের বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরতে পারি। তাহলে উত্তর হবে ঘ উপরের সবগুলো। দেখো 34 নম্বর প্রশ্নে বলেছে সামাজিক সম্পর্কের পরিধিকে বিস্তৃত করেছে। ক মোটর গাড়ি, খ জাহাজ, গ বাস, ঘ হচ্ছে সাইকেল। এটি তোমরা যদি তোমাদের পাঠ্য বইতে যে সামাজিক পরিবর্তনের 7টি উপাদানের কথা বলা হয়েছে সেখান থেকে তোমরা যদি প্রযুক্তি উপাদানটি একটু মনোযোগ দিয়ে পড়ো, সেখানে কিন্তু বলা হয়েছে যে সামাজিক সম্পর্কের পরিধিকে বিস্তৃত করেছে মোটর গাড়ি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক মোটর গাড়ি। এবারে দেখো 35 নম্বর প্রশ্নে বলেছে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কি গড়ে উঠেছে? কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কি গড়ে উঠেছে? উত্তর হবে ক
পল্লী উন্নয়ন সংস্থা, কারণ দালান কোঠা, বিদ্যালয়, শিশু পার্ক এগুলো তো অবশ্যই না। তাহলে উত্তর কি হচ্ছে? কৃষিক্ষেত্রে কি গড়ে উঠেছে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে? পল্লী উন্নয়ন সংস্থা, বিভিন্ন পল্লী উন্নয়ন সংস্থা। চলো এবারে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। দেখো পরবর্তী প্রশ্নে বলেছে যে কোনটি কোন উপাদানটি অভাবনীয় পরিবর্তনের ফলে ঘরে বসে শিক্ষার্থীরা উন্নত বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করছে। আচ্ছা, কোন উপাদানটির অভাবনীয় পরিবর্তনের ফলে ঘরে বসে শিক্ষার্থীরা উন্নত বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করছে? কিসের মাধ্যমে? যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে ক যোগাযোগ। উত্তরটি হচ্ছে যোগাযোগ। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলকে অনেক ধন্যবাদ।